نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها صدق الله العلي العظيم সম্মানের মধ্যে আল্লাহ পুত্র ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কেউ যদি দাউদের মলম বিক্রি করার জন্য বাজারে আসে এবং তার সমস্ত গায়ে দাউদ থাকে, তাহলে আমার মনে হয় তার দাউদের ঔষধ সবাই কিনবে না। কারণ তোমার এই মলমে যদি দাউদ ভালো হইতে দেয়, তোমার গায়ের মধ্যে দাউদ কেন? ঠিক প্রশ্ন করবে কি করবে? করবে। যারা আমাদের বাংলাদেশের মধ্যে বারবার শান্তি দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের দেশকে যদি পার্লামেন্টে পাঠায়, তাহলে আমরা এই দেশের মধ্যে শান্তি ফিরে আনব, দেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। আমি মনে করি তাদের এই কথাটা ওই দাউদারের মতো। কারণ যাদের মধ্যে কোনো আদর্শ নাই, যাদের মধ্যে রসুলের প্রেম প্রীতি ভালোবাসা নাই, যাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, যাদের মধ্যে মানুষের মানবতা নাই, যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত পড়তে জানে না, এই সমস্ত মানুষকে যদি বারবার আমাদের দেশে আহ্বান করি, বারবার এই দেশ পরিচালনা করে যদি দায়িত্বভার দেই, তাহলে আমার মনে হয় দাউদের মলম কেনার মতো অবস্থা হবে। এগুলো আমরা বারবার করতে চাই না। আমি এই ইউনিয়নে বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। একটা নির্বাচনে প্রথম অংশগ্রহণ করেছিলাম, সুষ্ঠু ভোট হয়েছিল। কিন্তু 10 বছরে 2টা নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আমরা কিন্তু অনেক হায় প্রতিপন্ন হয়েছি। মানুষ চেয়েছিল সঠিকভাবে ভোট দিতে, কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। আর এদেশের মানুষ এখন পর্যন্ত ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা এখনো কি কম। তা আমি আশা করি বাংলাদেশে স্থায়ী শান্তি ও কল্যাণের জন্য ইসলামের বিকল্প নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ছাড়া দুনিয়ায় ব্যক্তিগত জীবনে কেউ শান্তি পায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া পারিবারিক জীবনে কেউ শান্তি পায় না, সামাজিক জীবনে কেউ শান্তি পায় না, রাজনৈতিক জীবনে কেউ শান্তি পায় না। এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি পাওয়া এটা হলো মাদার গাছ থেকে আম পাওয়ার আশার মতো। কেউ যদি মাদার গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করে, এটা যেরকম অসম্ভব, যাদের কাছে রসুলের আদর্শ নেই, যারা রসুলের আদর্শ লালন করে না, তাদের মাধ্যমে দেশের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এখন আমরা কি করব? আমাদের কাজ কি? বিগত দিনে স্বাধীনের পর থেকে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমাদের দেশকে দেউলিয়া করেছে বারবার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমাদের দেশে বারবার। আমরা যখন বিদেশে সফরে যাই কোনো দেশে, তখন আমাদের লজ্জিত হইতে হয় যে তোমরা কি চোরের দেশের মানুষ? তোমরা কি চোর? হজে যদি কোনো মানুষ হাজি যায়, জিজ্ঞেস করে তোমরা বাড়ি বই বাংলাদেশে গেলে চোরের দেশের মানুষ। অথচ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু চুরি করে নেয়। যাদেরকে আমরা ভোট দিয়ে বারবার নির্বাচন করেছি, তারা আমাদের খেটে খাওয়া মানুষের রক্ত পানি করা টাকাকে চুরি করে আমাদের যে সকল মানুষকে বিদেশের কাছে সৌরভ হিসাবে আখ্যায়িত করেছে। আমরা এদেরকে আর ক্ষমতা দিতে চাই না। কেন আমরা তাদের কথা বলবো? আমরা নিজেরটা খাই। আজকে যারা বিগত দিনের দল করেছেন, আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আচ্ছা বলেন তো আপনারা তাদের কাছ থেকে কি পেয়েছেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি প্রত্যেক মাসে এত টাকা পেয়েছি, আমার বেতন দেয়? তাহলে যাদেরকে আমরা ক্ষমতায় নিছি তারা কি করতেছে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এখন বারবার যারা ফেল করেছে, একই গর্তে তো মুমিন বারবার পা রাখে না। কি পা রাখে না? এই জন্য আমরা এই কাজ না করি। এখন আমরা কি করব? আমাদের দেশের সাধারণ আপামর জনগণ যারা আছেন তাদেরকে আমরা বুঝাবো, ভাই ইসলাম ছাড়া কোনো দিন এই দেশে শান্তি আসবে না। আমাদের দেশে শতকরা 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে ইসলামের বিকল্প আমরা কেন চিন্তা করতে চাই? যারা বলে আমরা রাজনৈতিকভাবে ইসলাম মানি না, স্পষ্ট তারা বলে। আচ্ছা, যারা ইসলাম রাজনৈতিকভাবে মানে না, আচ্ছা বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা না বলেন? জোরে বলতে হবে, নেতা কি না? আচ্ছা,
আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় নেতা না রাষ্ট্রীয় নেতা ছিলেন? তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন না? তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধর্মীয় নেতা ছিলেন না রাষ্ট্রীয় নেতা ছিলেন? ধর্মীয় নেতা ছিলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয় নেতা ছিলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন। এরপর যত খলিফারা তারা ধর্মীয় নেতা ছিলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন। এখন আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদের কাজকর্ম কি? আমরা মসজিদেও ইমামতির দায়িত্ব পালন করব, নেতার দায়িত্ব পালন করব, আবার 18 কোটি মানুষের ইমামতির দায়িত্ব আমরা পালন করতে চাই। এই নাতিরাটবাসী যারা আছেন, এই মসজিদে ইমাম নিয়োগের ব্যাপারে আমরা অনেক তাহাকি করি। ইমাম সাহেব পরহেজগার কিনা, তিনি ভালো কিনা, তিনি সূরা কিনা জানে কিনা, তিনি বক্তা কিনা, তিনি হালাল হারাম তরিজ করে চলে কিনা। মসজিদে হয়তো নামাজ পড়ে 50 থেকে 60 জন বা 100 জন মানুষ। এই 100 জন মানুষেরা যদি ইমাম নিতে যদি মানুষের তাহাকি করে, তাহলে 18 কোটি মানুষেরা যদি ইমাম নিয়োগ হবে, তার ব্যাপারে তাহাকি লাগবে না? কথা বলেন না কথা? এই জন্য আল্লাহ পাক নিজে বলেন, তুমি যদি ভালো কাজের সাহায্য করো, ভালো কাজের সুপারিশ করো, এই ভালো কাজ যত হবে একটা অংশ তুমি পাবা। আর যে খারাপ কাজে সাহায্য করো, খারাপ কাজে সুপারিশ করো, এই যত খারাপ কাজ হবে এর একটা তুমি অংশ তুমি পাবা। এই জন্য আমার ঘরে আমার কষ্টের যদি সম্পদ আমি খাই, আমার মাথার ঘাম আমি ফেলি, আমি আরেকজনের গুনাহ বোঝা কেন মাথায় দেবো? কিয়ামতের ময়দানে হাজার হাজার খুন, হাজার হাজার জেনা, হাজার হাজার চুরি, হাজার হাজার কোটি টাকা পাচার করা, এই যে যত যত গুনাহ, এই গুনাহগুলো আমার আমল নামায় দেখা হবে। ফেরেশতাদেরকে বলো, ভাই আমি তো খুন করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো হত্যা করি নাই, আমি তো জেনা করি নাই, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই। বলে হ্যাঁ তুমি করো নাই, কিন্তু যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা মুসলমানদের বুকের মধ্যে গুলি চালিয়েছে, মুসলমানদের সম্পদ যারা আত্মসাৎ করেছে, তাদেরকে সমর্থন দিয়া তাদেরকে নির্বাচন করেছিলাম। এই সকল গুনাহ তাদেরকে সমর্থন করার কারণে সকল গুনাহ আজকে তোমার আমল নামায় আছে। তাহলে আমারটা খেয়ে আমি পরিশ্রম করে মাথার কারণ পায়ে ফেলে কষ্ট করে রক্ত পানি করে আষাঢ় মাসের বৃষ্টিতে ভেজে 70 মাসের রোদে পুড়ে আমার চামড়াটা কালা করে কেন আমি চোরকে ভোট দিতে যাবো? কেন আমি ডাকাতকে ভোট দিতে যাবো? কেন আমি খুনিকে ভোট দিতে যাবো? কেন আমি আলেম বিদ্বেষীকে ভোট দিতে যাবো? কেন আমি ইসলাম বিরোধী শক্তিকে ভোট দিতে যাবো? বলেন, জবাব দেন। নাতিরাটবাসী যারা আছেন তারা জবাব দেন। এই জন্য আমি এরাদা করেছি যতদিন বেঁচে থাকবো ভালো মানুষের পক্ষে আমি ভোট দেওয়ার চেষ্টা করবো। যতদিন আমি বেঁচে থাকবো অন্যায় বিরুদ্ধে যারা স্লোগান দেয়, ইসলামের পক্ষে যারা কাজ করে, আমি তার পক্ষে আমি অবস্থান গ্রহণ করবো। সে কি হবে না হবে আমার দেখার বিষয় নেই। সংক্ষেপে কথা বলে শেষ করেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন ব্যাঙ কিন্তু বারবার আগুনের মধ্যে প্রস্রাব করেছিল আর রক্তশোষা বারবার শ্বাস দিতেছিল। আল্লাহ তাআলার কাছে এই আমলটা ভালো লেগেছিল। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ব্যাঙ আমল করে কেন? তো ব্যাঙকে জিজ্ঞাসা করেছে, তুমি আমলটা কেন করতেছো? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করছে নমরুদের আমি আগুন নিভিয়ে দেবো। বলে তোমার প্রস্রাব তো 1 বিঘা দূরে জানে, তুমি আগুন নিভাবো কি করে? বলে আমি জানি আমার প্রস্রাবে আগুন নেববে না। বলে তারপর আমল করে কেন? বলে আল্লাহ এবং আল্লাহর খলিলের পক্ষে দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু আমি ব্যাঙ এরাদা করেছি যে আমার প্রস্রাবে আগুন নিভুক অথবা না নিভুক, আমি আল্লাহর খলিল এবং আল্লাহর পক্ষে প্রস্রাব দিয়েই যাবো। আল্লাহ তাআলা খুশি হয়ে রাসূলকে জানিয়েছেন, না আমার রাসূল এই ব্যাঙ ইসলামের পক্ষে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমার পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা ব্যাঙের প্রস্রাবকে কিয়ামত পর্যন্ত পাক করে দিয়েছি। আমার ভোটে কি হবে না হবে আমার দেখার বিষয় নাই, আমার ভোটে কি হবে না হবে আমার দেখার বিষয় নাই, কিন্তু আমি ভালো মানুষের পক্ষে থাকতে পারতেছি, এর চাইতে বড় কিছু আমার দেখার বিষয় নেই। আমরা নামাজ পড়ে আসছি, নামাজ পড়ার পরে জান্নাত পেয়ে গেছি, কিন্তু কারণটা কি? নামাজ পড়ে আসার পরে আমার দিলের মধ্যে একটা শান্তি আছে, আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি। এই জন্য আল্লাহর জমিনে নামাজ পড়া যখন আল্লাহ পাকের হুকুম, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করে সেরকম আল্লাহর হুকুম ফরজ। এই জন্য আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর দ্বীন আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য আমি যেরকম পালন করতেছি, এটা আমার শুধু একা দায়িত্ব না, সকল মুসলমানের দায়িত্ব না। আসেন আমরা ঐক্যবদ্ধভাবে একাত্রিত হয়ে ইসলামী হুকুমাতের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি। আশা করা যায় ইসলামের পতাকা আগামী দিনে সংসদে পতাকাকারে উদ্দিন হবে এবং সংসদে বসে বাংলাদেশের ওলামায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য খেদমত করবে, কাজ করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুল্লাহ প্রথম তারিখ বাবা শ্রী মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।